হাই, আজকের ব্লগে সবাইকে স্বাগতম। মামি, মামাতো ভাই বোন, শাশুড়ি আর আমি মিলে সবাইকে নিয়ে বাসার বাইরে একটু ঘোরাঘুরি করলাম। তো পুরো ব্লগটা দেখতে থাকো। বাড়িতে এখন এতগুলো মানুষ, মামি, মামাতো ভাই বোন সবাইকে নিয়ে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, মজা করে দিনগুলো কিন্তু বেশ কাটছে। আর আজকে চলে এসেছি ঘুরতে। কিন্তু আমরা সেরকম কোথাও যাইনি। আমরা গিয়েছিলাম আমাদের বাসার পাশে উপজেলাতে একটা ছোট্ট মোট্ট পার্ক ছিল আর আশেপাশের পরিবেশ দেখার জন্য। বাসায় অনেকগুলো লোক থাকলে আবার অনেক কাজও থাকে। ছোট দিনের বেলা, শীতকাল, সূর্যও ডুবে যাচ্ছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, আর চারদিক তো কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে প্রায়। তার মাঝে আমরা একটু বেরিয়েছিলাম ঘোরার জন্য। এই যে আমি আর আমার রায়ভাগিনী ননদিনী, আমরা এদিকে দাঁড়িয়ে পিকচার তুলছিলাম আর ওইদিকে সবাই কিন্তু আমাদের রেখে চলে গেছে। এই তো আমি গুটি গুটি পায়ে তাদের কাছে এগিয়ে যাচ্ছি। তারা বসে খেলা করছে ছোট বাচ্চাদের মতো। মাও বসে গেছে দোলনায় আর মামি তো ভাইকে নিয়ে খেলা করছিল। আজকের ব্লগে মামিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দুষ্ট বউরা দুলনিতে বসে দুলনি খাচ্ছে আর ওইদিকে তাকিয়ে তাকিয়ে কাকাইয়ের খেলা দেখছে। এগুলো দেখে তো তারা মহা খুশি, মানে ছোট বাবুদের তো এইগুলোতেই আনন্দ। আমার বোনও দেখো ছোট বাবু সেজে গেছে। তারা দুই ভাই বোন মিলে খেললো একটু। এবার এসেছে দুষ্ট বুড়া খেলার জন্য। সে তো উঠতে পারে না, তাকে উঠিয়ে দিলাম। আর ওইদিকে মা এসে এরকম ভাবে উঁচা নিচা করছিল। দেখো কি পরিমাণে মজা পেয়েছে, অনেক হেসেছে। এখান থেকে আমি তাকে নামিয়ে নিচ্ছি বলে সে কিন্তু নামতে চাচ্ছিল না। তারপর আবার তার ঠাম্মি এসে তাকে এইভাবে উঠিয়ে খেলা করলো। আমি আবার ওই দিক থেকে একটু নাড়াচাড়া করলাম। মাকে বলছিলাম দেখেন কি পরিমাণে খুশি হয়েছে, মাঝে মাঝে এখানে এসে একটু খেলা করিয়ে নিয়ে যাবে। এগুলোকে কি বলে বা কি তার নাম আমি এখনো পর্যন্ত সঠিকভাবে জানি না, তবে ছোট থেকে আমরা এগুলোকে বলি চেলচেলি। সেও চেলচেলিই খাচ্ছিল। এখন পর্যন্ত বড় হয়েছি যে তাও কিন্তু এগুলোকে আমি চেলচেলিই বলি। তোমরা যদি জেনে থাকো এগুলোকে কি খেলা বলে তাহলে অবশ্যই জানাবে। দোলনাতে বসার পর ছোটবেলার কথা মনে হচ্ছে। দুইটা সুপারি গাছের মাঝে যে সুতলি দিয়ে বেঁধে দুলনি খেতাম আর এত জোরে স্পিড দিতাম, দেখতাম কে কার থেকে বেশি যেতে পারে। আসলেই সত্য কথা বলতে কি শৈশবের মতো রঙিন মুহূর্তগুলো আর অন্য কোনো মুহূর্ততে তুমি জীবনেও খুঁজে পাবে না। উপজেলার ভিতরে এত সুন্দর জায়গা আছে আমি আগে কখনো এসে ঘুরে যাইনি। শুধু ফেসবুকে যে ফ্রেন্ড আছে তাদেরকে এই উপজেলার ভিতরের ছবি আপলোড দিতে দেখেছিলাম। আজ নিজে এসে ঘুরে বেশ ভালোই লাগলো। পুকুরের চারদিকটা বাঁধানো আর পুকুরের পাশে আবার মসজিদ ছিল। আমাদের বাসা থেকে আসতে 5 মিনিট সময় লাগে আর জলটাও কিন্তু বেশ পরিষ্কার ছিল। আমরা যখন খেলনাগুলোর কাছে ছিলাম তখনই আজান দিয়ে দিয়েছিল। এই জায়গাটুকু বেশি সুন্দর লাগে, চারদিক দিয়ে জল আর মাঝখানে একটা ঘর আর রাস্তা, বেশ সুন্দর। কিন্তু দিনের আলোতে দেখলে হয়তো আরো বেশি ভালো লাগতো, রাতের অন্ধকারে হালকা পাতলা দেখা গেছে। আর উপজেলার ভিতরের এরিয়াটুকুর মাঝে এগুলোই ছিল। এবার আমরা বাইরের রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছি। সামনে মেন রোড আর একটু আগানোর পরেই দেখতে পেলাম যে ফুচকার দোকান। দাঁড়িয়ে পড়লাম আর মা বলছিল তোমরা তাহলে ফুচকা খাও। ওই দিন আবার দ্বাদশী ছিল, যার কারণে মামি আর মা ফুচকা খেলো না। আমি দ্বাদশী থাকার পরেও আবার ফুচকাটা খেয়ে নিলাম। এখানের ফুচকা আমার কাছে তেমন ভাল লাগে না, তারপর আমরা 1 প্লেট নিয়েছিলাম। 1 প্লেটই দুইজনে ভাগ করে খেয়েছি। আগে যখন মিরপুরে থাকতাম তখন কিন্তু প্রচুর লেভেলে এই ফুচকা খেয়েছি। ভার্সিটি থেকে আসা যাওয়ার পথে এরপরে এখানে খাওয়া ফুচকাতেও ওই রকম টেস্ট কিন্তু পাইনি, যার কারণে আমার কাছে ওই রকম একটা ভাল লাগে না। ওই যে নাই মামার থেকে কানা মামা ওই আর কি একটু আটটু খাওয়া হয়। শীতের সন্ধ্যা আর চারদিক দিয়ে ফাস্ট ফুডের দোকানে ভরপুর। বোনকে জিজ্ঞাসা করেছিলাম কিরকম লাগলো, সে বললো ভালোই লাগছে। আমাদের তো ফুচকা খাওয়া শেষ, আবার দোকানটাকে একটু ভিডিও করে নিলাম। ফুচকার দোকান থেকে বেরিয়ে পড়ে আমরা চলে এসেছি মাসির বাসাতে। মাসির বাসার আগে আমরা একটা দাদুর বাড়িতে গিয়েছিলাম। ওই দাদুটা আবার আমার মামি শাশুড়ির কাকা হয়। যেহেতু মামি অনেকদিন পরে এসেছে আর সবার সাথে একটু একটু দেখা করে যাচ্ছে। আর তিনি হচ্ছে আমার মাসি। মাসি হেলথের জব করে আর মাসি মেশু দুজনেই তারা প্রসাদ ভুজি 12 মাসই নিরামিষ আহার করে। বাচ্চাদেরকে বিস্কিট দিয়েছে, আমাদের জন্য মুড়ি মেখেছে। নিরামিষ যেহেতু খায় তারা ওই রকম ভাবে মেখেছিল আর মুড়িতে একটা আচারের মশলা দিয়েছিল। এত মজা হয়েছিল, বেশ ভালো লাগছিল। সে তো প্লেট একদম উল্টে দিয়েছে আর কাকা বাস্তা মিলে অনেক দুষ্টামি করেছে সেইখানে গিয়ে। আর এদিকে মেশু বসে বসে পূজা দিচ্ছে। আমরা দাঁড়িয়ে থেকে মেশুর পূজা দেওয়া দেখছিলাম আর অপেক্ষা করেছিলাম পূজা শেষে মেশুর সাথে দেখা করে তারপর আসবো। বিশাল আকাশে সুন্দর একটা চাঁদ মামা আর এইদিকে সিম গাছ লাগিয়েছে মাসি। অনেকগুলো সিমের ফুল এসেছে, বাসায় চলে এসেছে। এসে তোমাদেরকে আমাদের চেহারাগুলো দেখালাম। এবার চা করেছি, চা দিব সবাইকে। দুষ্ট বুড়া আর মামার ছেলে দুটো একসাথে থাকলে লেগে আছে। আর এত পরিমাণে ছোটাছুটি করেছিল বাসায় আর দোকান। বালতিতে এগুলো ছিল চালের গুঁড়ি, দেখেই বুঝতে পারছো পিঠা হবে। হ্যাঁ পিঠা হবে। মা রান্নাঘরে ঢুকে গেছে, পিঠের সাথে পায়েস হবে, পায়েস বসিয়ে দিয়েছে। আর দারচিনি এলাচি ছিল না, আমি এসেছি দারচিনি এলাচি নিতে। আর বলেছিল মা কিশমিশ নিতে, আর পোটলাতে ছিল কিশমিশ। পায়েসের লাস্ট লুকটা তোমাদের দেখাবো। এটা একটা ক্ষীর পায়েস হবে। এই ক্ষীর পায়েসটাই আমার ঠাকুমা শাশুড়ি খুবই সুন্দর বানাতেন। আমি এইদিকে আবার পিঠার গুলনা গুলে দিচ্ছিলাম। আর ঠাকুমা যে পায়েসটা বানাতো সেটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও
কিন্তু তেমন সুস্বাদু। ঠাকুমা থাকতে এগুলো ঠাকুমাই করতো, মার কখনো করতে হয়নি। আর ঠাকুমার মতো করে বলছিলাম করার জন্য। পিঠার গুলনা গুলে রেখে চলে এসেছি আমি গ্যাসের কাছে। মা বলছিল দুধটা একটু ক্ষীর করে দিতে, এই ক্ষীর দিয়ে আবার পাটিসাপটা পিঠা হবে। এখন বাজে রাত্র 11টা প্রায়। এখন সবাই ভাত খাবে, কিন্তু পিঠা পায়েস হয়ে গেছে, যার কারণে মা বলছিল সবাই একটু অল্প করে করে খেতে, তারপর ভাত খাওয়ার জন্য। আর দেখতেই তো পেলে পায়েসের লাস্ট লুক। দুষ্টপুরার বাবা খাচ্ছিল এটা, দেখো কিভাবে খায়, তার খাওয়ার ভঙ্গিগুলো দেখো তোমরা একটু। জিজ্ঞাসা করেছিলাম কেমন, সে বলছিল সেই। আমি এক এক করে সববার রিভিউ নিচ্ছিলাম, এবার রিভিউ নিতে চলে এসেছি ননদিনী। বলছিলাম টিকটক দেখছো, লেপের নিচে বসে গরম গরম পিঠা পায়েস খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। সে বলছিল হ্যাঁ। পিঠা পায়েস খাওয়ার পরপরই কিন্তু সবাইকে ভাত দিয়ে দিয়েছিলাম। আর এই পিঠা পায়েস আমার শ্বশুরের অনেক বেশি পছন্দ। রাত্র খাওয়া দাওয়া শেষ করে সবাই এক এক করে লেপের নিচে চলে গেছে, কিন্তু মা এখনো বসে আছে রান্না করে পিঠা ভাজছে। পিঠা ভাজা এখনো শেষ হয়নি। ফ্রিজ থেকে কি বের করলাম দেখলেই তো বেগুন, আর এই বেগুনের মুখটা দিয়ে পাটিসাপটা পিঠা বানাবে। মাকে কেটে দিলাম। বাইরে ছিল কনকনে শীত, আর মা মিষ্টি আছে বসে মালপো পিঠা ভেজেই চলছে। এখনো পাটিসাপটা বাকি রয়ে গেছে, মা এবার পাটিসাপটা ভাজবে মালপোর পর। রান্নাঘর থেকে আমি চলে গিয়েছিলাম লেপের নিচে, আর মা পুরো পিঠা ভেজে শেষ করে আসতে আসতে 12টা প্লাস বেজে গিয়েছিল। তখন মামি আর আমি সজাগেই ছিলাম। প্রতিদিন তো একই স্টাইলে আমাদের লাইফটা কাটায়, আজকে একটু অন্যরকম স্টাইলে কাটিয়েছি। বেশ ভালোই লাগলো। তোমাদের কাছে কিরকম লাগলো আর কিরকম এনজয় করলে? আজকের ব্লগটা এই পর্যন্তই। নতুন আরো ব্লগ পেতে অবশ্যই পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই।